এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই, রোজই কিছু না কিছু লেগেই রয়েছে। এই এসআইআর এর শুনানি পর্ব নিয়ে রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ চলছে। তারই মধ্যে আরও একটা চাঞ্চল্যকর ঘটনা এবার সামনে এসেছে। জন্মের পর জানতেন 4 ভাই, এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর জানতে পারলেন তারা 6 ভাই। আর তাই নিয়েই উত্তেজনা। এবার এক আজব ঘটনার সাক্ষী হুগলির আদি সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 87 নম্বর বুথের ভোটার দিলশাদ আনসারি। তার অভিযোগ, কয়েক পুরুষ ধরে তারা বাঁশবেড়িয়ার বাসিন্দা, ভোট দেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে। এসআইআর এর এনুমারেশন ফর্মে সব তথ্য দেওয়ার পরও তাদের শুনানিতে ডাকা হয়েছে। কারণ দেখানো হয়েছে তার বাবার নাকি 6 ছেলে, অথচ তারা 4 ভাই। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 87 নম্বর বুথের অধিকাংশ ভোটারকে শুনানির ডাক দেওয়া হয়েছে। সেখানে বয়স্ক, যুব, অসুস্থ কাউকে বাদ দেওয়া হয়নি। কি বলছেন অভিযোগকারী দিলশাদ আনসারি, শুনবো। আমাকে নোটিশ পাঠানো হয়েছে, আর কারণটা শুনে আমার নিজেই হাসি পড়ছে। কারণটা হচ্ছে কি, আমার বাবার নাকি 6টা ছেলে সন্তান, যারা দাবি করেছে এসআইআর এর নিউমারেশন ফর্মে কে উনি আমার বাবা, আর যেহেতু আমরা 4 জনই আছি, এই একটা নোটিশ আমাকে পাঠানো হয়েছে। আর সব থেকে বেশি আমি আরো অচম্ব হয়ে গেছি এইসব নোটিশ দেখে। যে আমি যেই বুথে থাকি, আমার বুথ হচ্ছে 87 নম্বর সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে, ওই বুথে ম্যাক্সিমাম 70 to 80% লোকের মানে নোটিশ এসছে। তার মানে এটা বোঝা যাচ্ছে কি 80% লোক কি ওই বুথের সব ভুয়ো ভোটার। নির্বাচন কমিশন এই যে করাচ্ছে, এটা কার পয়সা? এগুলো এই পয়সাটা আমাদের সাধারণ পাবলিকের পয়সা। আমরা যে ট্যাক্স জমা দিই, আমরা যে গাড়ি কিনি তার ট্যাক্স জমা দিই, নানা রকমের ট্যাক্সের পয়সা থেকে এইসব কাজ হয়, ভোট হয়। কিন্তু আমাদের পয়সা থেকে আমাদেরকেই হয়রান করা হচ্ছে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, জবে থেকে 2011-র পর বা 2014-র পর মোদী সরকার এসছে, তারপর থেকে পাবলিক শুধু লাইনে আছে। আপনি নোটিশ করে নিন, শুধু লাইনে। 2018 সালে নোটবন্দি নিয়ে লাইনে, 2019 সালে আপনার কোভিড নিয়ে লাইনে, তারপরে কোভিডের ইনজেকশনের নিয়ে লাইনে, মানে নানা রকম সব সময় আমরা দেখছি লাইনে, অলওয়েজ লাইনে। আজকে আমরা নিজের আমাকে নিজের নথি প্রমাণ করে দিতে হচ্ছে কি আমি কি আমার বাবার ছেলে নাকি। আমার বাবা ভোট দিয়েছে, আমার দাদু ভোট দিয়েছে, আমার পুরো আমার কি বলে পুরো গোষ্ঠী ভোট দিয়েছে, সবার নাম আছে। সবাইকে নাম তখন কমিশন লিখেছিল, সবাই লিখেছিল, সব লিখেছিলাম। কত নম্বর বুথ? আমার বুথ হচ্ছে 87 নম্বর, কোন পঞ্চায়েত? সপ্তগ্রাম পঞ্চায়েত। কতজন ভোটার আছে ওখানে? আপাতত তো যে নতুন লিস্ট এসছে, ওই লিস্টে 850 কাছাকাছি ভোটার আছে। কিন্তু আমি যা দেখলাম, আমি যখন নোটিশ নিতে গেছি, আমার 616 নাম্বার আমি দেখলাম। আমার পেছনে আগে আমার হিসাবে 80% লোকের হাতে আজকের নোটিশ আছে। ওই নোটিশ কাদের কাছে? যারা নিজের মা বাবার সন্তান, তাদের হাতে। ভোট দিয়েও এরকম? ভোট দিয়ে এরকম হয়রানি হচ্ছে। আমাদের তো বুথে এমন লোকের নোটিশ এসছে, যাদের বয়স 100 বছর হয়ে গেছে, তাদেরও নোটিশ এসছে। কাজ বন্ধ করে, নিজের কাজ বন্ধ করে, মহিলা, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা ছেড়ে। অসুস্থ মানুষ, গাড়ি করে আসতে হচ্ছে অসুস্থ মানুষকে। সৌদি আরব থেকেও এসআইআর শুনানিতে হাজির হয়েছেন যুবক মোহাম্মদ সাবির খান। তার ক্ষোভ, যেভাবে সবাইকে শুনানিতে ডাকা হচ্ছে, যারা বিদেশে থাকে তাদের সবার পক্ষে নিজের খরচায় সবসময় আসা সম্ভব না। আমার পাসপোর্ট আছে, সব তথ্য আছে, তারপরও ডাকা হয়েছে। আর এই যে এসআইআর হচ্ছে, আমরা শুনানিতে আসছি, তার কোনো তথ্য আমাদের দেওয়া হচ্ছে না। 20 বছর পর আমার ছেলেকে আবার নতুন করে প্রমাণ করতে হবে। কি বলছেন অভিযোগকারী মোহাম্মদ সাবির খান, শুনবো। আমাদের সমস্যা কি, আমি তো এখানে থাকি না, ঠিক আছে। আমি অলমোস্ট 10 বছর থেকে সৌদি আরবিয়াতে আছি। ডকুমেন্টগুলো সব সাবমিট করেছি, কিন্তু আমার নামটা হেরিং এসে গেছে, ঠিক আছে। আমি একটা প্রফেশনাল লোক বলে আমি এমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি। কিন্তু যা লোকগুলো সৌদিতে কাজ করছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে যত লোক কাজ করছে, যে লেবার ক্যাটাগরি কাজ করছে, নাহলে লোয়ার ক্যাটাগরি কাজ করছে, ও তো ফট করে আসতে পারবে না, ঠিক আছে। আমি প্রফেশনাল বলে এমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি। আমার পাসপোর্টে মিনিমাম 10 কান্ট্রি স্টাম্প আছে, কিন্তু আমার নাম হেরিং এ এসে গেছে। সব ডকুমেন্ট সাবমিট করার পরে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কপি সবকিছু জমা করেছি। 2002 ভোটে দিয়েছি, আমার বাবা ভোট দিয়েছে, কিন্তু আমাদেরকে এমার্জেন্সি ছুটি নিয়ে এখানে আসতে হলো। আর যদি ওখান থেকে এমার্জেন্সি ছুটি নিয়ে আসলে কত কস্ট, হ্যাঁ। লেবার ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম 10 to 15% লোক ওখানে গিয়ে অ্যাব্রোডে কাজ করছে, ঠিক আছে। গালফ কান্ট্রি নাহলে দুবাই ফুবাই কাজ করছে। ওদের নাম যদি আসছে, তাহলে ওরা তো আসতে পারবে না। ওদেরকে কত সাফার করতে হচ্ছে। এখান থেকে বিএলও সবাই জন্য ডকুমেন্ট দিতে পারবে না কি এটা সাইন করতে পাঠাও, এটা সাইন করতে পাঠাও, হ্যাঁ। যার সুবিধা আছে সে তো চলে এসেছে। যা লোকগুলো ওখানে ফেসে আছে, ওদের জন্য কি গভর্নমেন্ট কি করেছে?
ওদের যে গভর্নমেন্টে ওখানে কি এমবেসিতে ওখানে ডেকেছে কি হ্যাঁ তোমাদের নাম এসেছে এমবেসিতে আসো ফর্ম সাবমিট করো, ওখানে এমবেসিতে কোনো রেসপন্স করছে না। এখান থেকে যে জানাশোনা লোক আছে, মা হচ্ছে, বাবা হচ্ছে, নালে ফ্রেন্ড সার্কেল হচ্ছে, নালে বিএলও, লোকাল বিএলও আছে, ওরা ইনফর্ম করছে কি ভাই আপনার ডকুমেন্ট এরকম এরকম সাবমিট হয়েছে, আপনি আসতে পারবেন না, আপনার মানে হেয়ারিং এ নাম চলে এসেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে ও অল্টারনেটিভ অপশন বলছে। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ওখানে যে লোক অ্যাব্রোডে কাজ করছে, এখানে এসআইআর চলছে, আর ওয়েস্ট বেঙ্গলের লোক যে অ্যাব্রোডে কাজ করছে, ওর জন্য এমবেসির মধ্যে কি করেছে কি হ্যাঁ এমবেসি ওর মধ্যে কিছু ফ্যাসিলিটেট করেছে কি যে লোক এখানে কাজ করছে ওর লিগাল পাসপোর্ট আছে, লিগাল ভিসা আছে, তাহলে এমবেসির মধ্যে এসে ডকুমেন্ট সাবমিট করো, ওখানে ফটো ক্লিক করো, ওখানে ভেরিফাই করো, তাহলে ওকে এখানে আসতে হবে না। বুঝতে পেরেছেন তো? মানে আমি তো কি বললাম আপনাকে, আমি প্রফেশনাল লোক, আমি চলে আসলাম আমার নিজে খরচা করে। যে লেবার ক্যাটেগরি লোক আছে ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম 10 to 20% লোক ওখানে লেবার ক্যাটেগরিতেও যাচ্ছে, ওরা তো আসতে পারবে না, ওরা তো 2 বছর 1 বছরের মধ্যে একবার ছুটিতে আসে, ওরা ফট করে তো এখানে আসতে পারবে না। সেটা তো গভর্নমেন্ট মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো বুঝতে পারবে তো কি এমবেসিতে কিছু ফ্যাসিলিটেট করতে হবে কি ওখানে ওখানকার লোক ওখানে গিয়ে এমবেসিতে জমা করতে পারবে ডকুমেন্ট গুলো, যদি এখানে ও আসতে পারে না তো ওরকম তো কোনো ফ্যাসিলিটি নেই। সবকিছু ডকুমেন্ট থাকতেও কেন ডাকছে এরকম ভাবে? সবকিছু ডকুমেন্ট হলে কেন ডাকছে সেই কোশ্চেন আমার থেকে জিজ্ঞেস করলে ভারত সরকার থেকে জিজ্ঞেস করুন কি পিপল হ্যাভ ডকুমেন্টেশন, দে হ্যাভ অলরেডি ফাইল ইচ এন্ড এভরি ডকুমেন্টেশন, বাট why they are calling for hiring? and সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি ওরা এত শর্ট টাইমে নোটিশ কেন দিচ্ছে? 3 মাস পরে ইলেকশন আছে, 2 মাস থেকে হচ্ছে, তাহলে কি করে লোক আসবে? সবাই তো এরকম মানে এমনি কি ফট করে চলে আসবে? ওটা ছেড়ে দিন, ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাটে কাজ করছে মানুষ, কেরালা কাজ করছে, পাঞ্জাবে কাজ করছে, হ্যাঁ ওরা লেবার লোক কি করে আসবে ওখান থেকে? ট্রেনও সুবিধা নেই। তো ভারত সরকার কিছু তো করবে কি অন্য, হ্যাঁ ভাই যে লোক আসতে পারবে না, যে লেবার ক্যাটেগরি লোক আছে যে আসতে পারবে না, যে ওখানে কাজ করছে, ওর জন্য ওখানে কিছু ব্যবস্থা করবে তো। এসআইআর নিয়ে এরকমই একের পর এক হয়রানির অভিযোগ উঠে আসছে, রোজই কিছু না কিছু লেগে থাকছে। আর এই শুনানি পর্ব নিয়ে রাজ্যের একাধিক জেলায় ক্ষোভ বিক্ষোভ চলছে। বিভিন্ন সময় এই শুনানি পর্বে লাইনে দেখা যাচ্ছে বয়স্ক মানুষকে, সেটা নিয়ে নানা ক্ষোভ টানা বাজছে। অনেকে হুইল চেয়ারে করে আসছেন, অসুস্থ হয়ে পড়ছেন বেশ কয়েকজন। যাদের 80-র ওপরে বয়স তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা চলে এসেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যও ছড়িয়েছে। এবং একজন জানতেন যে তারা 4 ভাই, কিন্তু এসআইআর এর নোটিশ পাওয়ার পর তারা জানতে পারছেন যে তারা 6 ভাই। এই ঘটনা নিয়ে এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হুগলির আদিসপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 87 নম্বর বুথের ভোটার দিলশাদ আনসারি, তার অভিযোগ কয়েক পুরুষ ধরে তারা বাঁশবেড়িয়ার বাসিন্দা, ভোট দেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে। এসআইআর এনুমারেশন ফর্মে সব তথ্য দেবার পর তাদেরও শুনানিতে ডাকা হয়েছে। দেখানো হয়েছে তার বাবার নাকি 6 ছেলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।